আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। দেখেন, ইলেকট্রিক জগতে যারা আসতে চাচ্ছেন তারা অনেক কিছু শেখা প্রয়োজন হয়, কিন্তু যেটা আমাদের মেইন ইলেকট্রিক জগতে মেইন কিছু সাপোর্ট হয়ে দাঁড়ায়, প্লাস পয়েন্ট হয়ে দাঁড়ায়, সেটা হচ্ছে যে আপনি যদি ড্রয়িং ধরেন, ড্রয়িংয়ের মধ্যে বিভিন্ন সিম্বল থাকে। তো আজকে আমি সিম্বলের উপর বিশেষ করে একটা ভিডিও নিয়ে আসছি। আশা করি স্কিপ না করে পুরোটা দেখবেন, তাহলে উপকৃত হবেন। ঠিক আছে, দেখেন, সার্কিট ব্রেকার ফিক্সড টাইপ। ঠিক আছে, আমি একে একে এগুলো পরিচয় বলবো, প্লাস এগুলোর ব্যবহার দেখাই দেবো ভিতরে। ঠিক আছে, দেখেন, ফিক্সড টাইপ এয়ার সার্কিট ব্রেকার ফিক্সড টাইপ, তারপরে এয়ার সার্কিট ব্রেকার ড্র আউট টাইপ, সুইচ। এই যে সুইচের আপনার প্যানেলের জগতে সুইচের সিম্বল থাকবে এইভাবে, ডিসকানেক্ট সুইচের সিম্বল থাকবে এইভাবে, হ্যাঁ, মোটর সার্কিট সুইচের সিম্বল থাকবে এইভাবে। ঠিক আছে, এটা প্যানেলের জগতে। এই যে সুইচ সার্কিটটা, এই সুইচ কিন্তু আপনি যেমন হাউস ওয়ারিংয়ের ক্ষেত্রে কিন্তু তেমন একটা একটু ডিফারেন্স থাকে, সরাসরি এইভাবে থাকবে না, একটু ডিফারেন্স থাকবে। ঠিক আছে, ডিসকানেক্ট সুইচের সিম্বল দেখেন এইভাবে। তারপরে মোটর, এটা গেল আর্থ লিকেজ সার্কিট ব্রেকার। ঠিক আছে, যেখানে এই সিম্বলটা থাকবে এখানে আর্থ লিকেজ সার্কিট ব্রেকার লাগাইতে হবে। আর সিলেক্টর সুইচ দেখছেন, সিলেক্টর সুইচের শুধু তিনটা ই দিয়ে রাখছে, এটা সিলেক্টর সুইচ। তাহলে দেখেন, মেকানিক্যাল ইন্টারলক, তারপরে কন্ট্রোল অপারেটেড বাই মোটর। ঠিক আছে, তারপর এই দেখেন কন্টাক্ট, তার মানে ব্রেকারের অথবা প্যানেলের জগতে কন্টাক্ট নর্মালি ওপেন, NO দিয়ে নর্মালি ওপেন, এটা বুঝতে হবে। হ্যাঁ, কন্টাক্ট নর্মালি ওপেন থাকলে এরকম থাকে সিম্বলগুলো। আর কন্ট্রাক্ট নর্মালি ক্লোজ, CNC মানে কোম্পানি, নর্মালি ক্লোজ কোম্পানি, কন্ট্রাক্ট নর্মালি ক্লোজ। ঠিক আছে, তারপর দেখেন চেঞ্জ ওভার কন্ট্রাক্ট মানে এখানে অন না অফ না, নর্মালি ক্লোজ এবং ওপেনের মাঝামাঝি আছে এটা। ঠিক আছে, তো এগুলি আপনাকে বুঝতে হবে। তারপরে দেখেন এই যে পুশ বাটন নর্মালি ওপেন, এই যে এটা। ঠিক আছে, পুশ বাটন নর্মালি ক্লোজ। ঠিক আছে, তারপরে টার্মিনাল ওভারলোড রিলে। ঠিক আছে, রিলের সিম্বল কীরকম দেখেন। ঠিক আছে, তারপরে দেখেন লিমিট সুইচ, তার মানে লিমিট সুইচ নর্মালি ওপেন আর লিমিট সুইচ নর্মালি ক্লোজ। ঠিক আছে, তারপরে এটা হচ্ছে যে টাইম ডিলে কন্ট্যাক্ট নর্মালি ওপেন, আর এটা হচ্ছে নর্মালি ক্লোজ। ঠিক আছে, ওভারলোড কন্ট্যাক্ট নাম্বার নর্মালি ওপেন। ঠিক আছে, তারপরে নর্মালি ওভারলোড কন্ট্যাক্ট নর্মালি ক্লোজ কন্ট্রাক্টর। ঠিক আছে, এই যে কন্ট্রাক্টর সিম্বল। তারপরে কন্ট্রোল রিলে কয়েল। ঠিক আছে, দেখেন এই যে টাইমার 24 আওয়ার্স কয়েল, এইরকম সিম্বল যেখানে থাকবে এখানে টাইমার সেটিংয়ের অপশন থাকবে, এবং এই ডিভাইসটা টাইমারের ডিভাইস লাগাইতে হবে এখানে। ঠিক আছে, তারপরে টাইম রিলে কয়েল। ঠিক আছে, তারপরে এটা হচ্ছে ইন্ডিকেশন লাইট পাইলট। ঠিক আছে, ইন্ডিকেশন লাইট পাইলট। ভোল্টেজ ট্রান্সফরমারের সিম্বল। তারপরে কারেন্ট ট্রান্সফরমার, ফিউজ আছে, ভোল্ট মিটার, এমিটার।
বি বি দেওয়া সেম সেম মোটামুটি, এর মধ্যে বি আর এর মধ্যে এ, ঠিক আছে, এতটুকু পার্থক্য। তারপর দেখেন এখানে পাওয়ার ফ্যাক্টর কন্ট্রোলার, কন্ট্রোলার, টার্মিনাল ব্লক, টার্মিনাল, এই লোগো থাকলে এটা কিন্তু একেবারে কমন একটা জিনিস এই প্যানেলের জগতে। টার্মিনাল ব্লকের একটা সিম্বল, আর্থিং, আর্থিংয়ের একটা সিম্বল, ঠিক আছে, ডিজিটাল মাল্টিমিটার, তাই ক্যাপাসিটর, ঠিক আছে। তারপরে সেটা টোরয়েড সিটি, ঠিক আছে, টোরয়েড সিটি, এটা একটু ডিফারেন্স, ঠিক আছে। ফ্যানের সিম্বল, যেখানে প্যানেলের ভিতরে অ্যাডজাস্টমেন্ট থাকে, ছোটো অ্যাডজাস্টমেন্ট থাকে, ছোটো বড় মাঝারি এরকম। এটা হচ্ছে গিয়া ফ্লোরোসেন্ট ল্যাম্প, এটা প্যানেলের ভিতরে লাগানো থাকে, কোথাও কোথাও লাগানো থাকে, কোথাও কোথাও অন্য লাইট দেয়, ঠিক আছে। এটা হচ্ছে ফ্লোরোসেন্ট লাইট ল্যাম্প। তারপরে শান্ট ট্রিপ, হ্যাঁ, শান্ট ট্রিপ হলে এরকম এক্স দেওয়া থাকে, তারপর আন্ডার ভোল্টেজ রিলিজ, এই দেওয়া থাকে সেম মোটামুটি। তারপরে ক্লোজিং কয়েল, তারপরে সে গিয়া থার্মোস্টেট কন্ট্যাক্ট নর্মালি ওপেন, ঠিক আছে, থার্মোস্টেট কন্ট্যাক্ট নর্মালি ক্লোজ। তারপরে ফটো সেল, এই দেখেন ইম্পর্টেন্ট একটা জিনিস, ফটো সেল খুবই ইম্পর্টেন্ট জিনিস একটা, ঠিক আছে। হিটার, তারপরে সে গিয়া এই যে ভোল্ট মিটার, সিলেক্টর সুইচ, এই যে সিলেক্টর সুইচ খুবই কমন জিনিস, ঠিক আছে। যাই হোক, আমি দু একটা ব্যবহার আপনাদের দেখাই দিই। এগুলা সাপোজ ধরেন আপনি কারেন্ট ট্রান্সফরমার, ঠিক আছে, আমি কারেন্ট ট্রান্সফরমার আপনাদের এটা কিভাবে ব্যবহার হয় সিম্বলটা দেখলে আপনারা কীভাবে বুঝবেন সেটা আমি দেখাই দিচ্ছি, কারণ খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের ভিডিওটা। আসলে আমরা নতুন যখন বিদেশে আসছি তখন কিন্তু এইগুলা আমরা আসলে জানতাম না, এবং আমাদের এইগুলা খুব খোঁজাখুঁজি করে তারপরে শিখতে হয়েছে, ঠিক আছে। দেখেন এখানে C2, C1, CT1, CT2, CT3, তার মানে এগুলির মাধ্যমে আপনার ওই ভোল্ট নির্ণয় করা হয়। এখানে আমরা একটা লোগো পেয়ে গেলাম, একটা সিম্বল পেয়ে গেলাম, এই যে দেখেন কারেন্ট ট্রান্সফরমার, তার মানে সিটির সিম্বল এরকম থাকে, ঠিক আছে, সিটির সিম্বল, ঠিক আছে। তো দেখেন সাপোজ ধরেন এই লোগোটা ধরেন, এখানে আমরা কি দেখছিলাম, এটা এইভাবে যদি থাকে, দেখেন কারেন্ট সার্কিট ব্রেকার ফিক্সড টাইপ, তার মানে এখানে একটা ফিক্সড টাইপ ব্রেকার বসবে, ঠিক আছে। এই সিম্বল আমরা দেখলাম, সিম্বলের ব্যবহার দেখলাম। তারপরে সাপোজ ধরেন এটাই ধরেন পাইলট ল্যাম্পের সিম্বল আমরা দেখি কীভাবে আছে। এই যে পাইলট ল্যাম্প, এই যে, ঠিক আছে, ইন্ডিকেশন পাইলট লাইট, পাইলট, ঠিক আছে, তাহলে এইটাই, ঠিক আছে। তারপরে সাপোজ ধরেন এটা ফিউজের ব্যবহার সিম্বলটা আমরা দেখি, দেখেন প্যানেলের জগতে ফিউজটা কীভাবে আসছে, ঠিক আছে। দেখি আমরা ফিউজের এই দেখেন সেম, তার মানে আপনি এখানে দেখলেন কিন্তু ব্যবহার দেখলেন না, কিন্তু আপনার কিন্তু শূন্যতায় রয়ে গেল। তো গাইজ, এগুলা আমরা আজকে দেখলাম, খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটা হতে যাচ্ছে। তো এটা সিম্বল আমরা দেখার সাথে সাথে যদি আমরা অ্যাপ্লাই করতে পারি, আমরা স্পটে যাই বাইর করতে পারি যে এটা কী জন্য সিম্বলটা আসছে, কোন ইকুইপমেন্টের জন্য, তাহলে কিন্তু আমাদের জন্য খুবই প্লাস পয়েন্ট, ঠিক আছে। সাপোজ ধরেন এই আর্থিংয়ের যে লোগোটা, এটা আমরা বাইর করে দেখি কী অবস্থা। দেখেন পায়ে গেলাম, ঠিক আছে। এখানে প্যানেলের ভিতর যে কোনো জায়গায় আপনি এগুলি পাইবেন, ঠিক আছে। তো গেল আমাদের এখানে এখানে আর সিম্বল নাই দেখা যাচ্ছে, তাই না। অন্য পাতা দেখি কী অবস্থা। এই দেখেন এইখানে সার্কিট ব্রেকারের আসছে, সিম্বলগুলো আসছে, এখানে ফিক্সড টাইপ যেটা আমরা বলা হয়, এই যে এটা, ঠিক আছে, ফিক্সড টাইপ এটা এখানে আসছে, ঠিক আছে। এই যে এইখানেও আসছে ফিক্সড টাইপ, তারপরে এই যে এখানে দেখেন ফিউজ আসছে, ঠিক আছে। তার মানে বোঝাই যায়, ঠিক আছে।
তারপরে এই যে এইগুলা পাইলট লাইটগুলা, ঠিক আছে, এইটা হচ্ছে গিয়ে যে ডায়ামিটার, এখানে তার মানে আমরা সিটি ভোল্টেজ নির্ণয় করার জন্য যে মিটারটা লাগানো আছে, ঠিক আছে। তাহলে এখানেও আমরা অনেকগুলা সার্কিট সিম্বলের ব্যবহার দেখতে পাইলাম। এই দেখেন আর্থিংয়ের ইটার সিম্বলটা, ঠিক আছে। তারপরে আমরা আরও দেখি অন্য পৃষ্ঠায় কী অবস্থা। এই দেখেন, না এখানে আর সিম্বল তেমন নাই, সিম্বলের ব্যবহার শেষ, কারণ এখানে হচ্ছে লেআউট এসে পড়ছে। ঠিক আছে, আমি লেআউট নিয়ে ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ, সমস্যা নাই। তো আজকের মতো এখানে বিদায়, আর সবাই ভালো থাকবেন।